কালকে মাহফিল আসছিল আমার ব্রাহ্মণবাড়িয়া কখনো বাউনবাড়িয়া আমি গিয়া কইলাম রে তোরা যে এই যে বাউনবাড়িয়ার ফলাফেন তোরা এটি কিতারে লেখছ ফেসবুক হুজুর কিতা লিখছি আমি তোরা ইন্ডিয়ার তারারে কইতা যদি আইতে মনটায় কয় তো ওইটা বাউনবাড়িয়া দিয়ে আইব তেরো ফাইবা কি জিনিস কিস্তি মারবি লেখি তাইতাম সেই চালাইব বি লেখি থাকিতা এটি নাম মাইকে কোন যেত না না হইজবিল্লা কোনা কেন আসলে বাইনবার ফলা এরকম এটা একটু এইরকমে আমি খালি কইছি তোরা বিলে এই কথা কইস কথা কইছি কি তাই তো কোন না আমি নমুনা দেখে আমি বারে ডরাই নিছি পরে আমি কোনো মতো ছুটাইছি আল্লাহ আল্লাহ তুমি আমার এই দেশটাকে হেফাজত করো এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব তুমি রক্ষা করো আমরা প্রয়োজনে কম খাবো কম ঘুমাবো কম বিল্ডিংয়ে থাকবো কিন্তু আমরা স্বাধীনভাবে বাঁচতে চাই ঠিক কিনা বলো কারো গোলাম হয়ে জিন্দগি করতে চাই না ঠিক কিনা বলো আমরা সব সময় আমার ঢাকাকেই আমার বাংলাকেই আমি বড় মনে করি দিল্লি কাপ লাগলে আরো উপরে উঠে যাক আমার ঢাকা আমার প্রাণের ঢাকা আমার দেশ আমার বাংলাদেশ ঠিক কিনা বলো তোমার দেশ তোমারটা যেটা মন্দির এইটা আমার ফুট আতুইরা ল্যাংরা কানা কুইরা তা আতাইয়া তাই আব্বা রাখবো আরেকবার ফুট এমবিবিএস ডক্টর হেফিলে আমার সাইয়া লাভ করি হিমিও আমার ফুট আতুই রইল আমার ফুট আমার তা আমার আতাইয়া তাই আব্বা রাখবো তা আব্বা মুহ কথা লাগে থেকে আমরা রাখবো ঠিক আমার ফুট আমার দেশ আমার এই দেশের ভিতরে কোনো নাশকতাকারী কোনো অন্যায়কারীর জায়গা নাই আমি বলেছি এই বাংলাদেশের হিন্দুরা যত আরামে আছে মায়ের গর্ভের পেছনে সন্তানের তো আরামে থাকে না ঠিক কিনা কম তোমরা তো টের পাও না কিছু 5ই আগস্টের পরে আমি মুশতাক ফয়েজি আলেম ওলামাদেরকে নিয়ে প্রতিটা মন্দিরে মন্দিরে পাহারা বসিয়েছি আমি পুরোহিতদেরকে জড়িয়ে ধরে বলেছি তোমাদের নিরাপদ থাকবো যতদিন আমরা বেঁচে থাকি আমি মোবাইল নাম্বার দিয়ে এসেছি যত রাতে হোক ফোন করবা আমরা হাজির হয়ে যাব আমি ডিসি সাহেবকে বলেছি এসপি সাহেবকে বলেছি কুমিল্লা শহর নিয়ে আপনাদের চিন্তা করতে হবে না আসলেও হয় নাই ঠিক কিনা কম একটা মন্দিরে একটা মন্দিরে একটা পুরোহিতের গায়ে অথবা একটা মিষ্টি দোকানে একটা মিষ্টিও কেউ লুট করে খায় নাই এর ভোর বিলে তারা শান্তিতে নাই বেশি আরাম পাইয়া তুমি বেশি তখন আরাম বেআরাম শুরু হইব তখন তার ফাইবা কারবারটা কি আমরা ওইটা করতে চাই না তোমাদের মন্দিরগুলো পাহারা দিলাম আমরা তোমাদের পুরোহিতদেরকে নিশ্চিন্তে নিঃসংকোচে চলার জন্য সুযোগ করে দিলাম আমরা আর তোমরা সেই সুযোগ নিয়ে আমার চিটগঙ্গে আমার আদালতের প্রাঙ্গণে আমার বুকের সাইফুল ইসলাম আলিফকে তোমরা প্রকাশ্য দিবালুকে দাও দিয়ে কুপাইয়া হত্যা করেছো ঠিক কিনা বলো আমরা মুসলমান শান্তিপ্রিয় মুসলমান বলে এখনো তোমাদেরকে বাংলাদেশের ভিতরে সুন্দরভাবে বসবাস করতে দেই কোনো আঘাত করি না করবো না আমরা কারণ আমরা বিশ্বাস করি আইন আমাদের হাতে তোলা নেওয়ার জিনিস না আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে অন্যায়কারীর শাস্তি হবে ঠিক কিনা বলো ইন্ডিয়ায় অপরাধ করলে হিন্দু বাংলার হিন্দু এটার জন্য শাস্তি পাবে না কারণ সে অপরাধ করে নাই সে আমার ভাই ভাই ঠাই ঠাই হয়ে আমার দেশে সুন্দরভাবে চলবে আল্লাহ যেন তৌফিক দান করে সবাই কোনা আমি আপনি জানেন যে আমি মুশতাক ফয়েজি আমার নামের সাথে একটা দুইটা শব্দ আছে পীর সাহেব দেখছেন না আপনারা আমি কিন্তু পীর সাহেব হতে চাই না পীর সাহেবের আমার শখও ছিল না কিন্তু আমার আব্বা ইন্তেকাল করেছেন দাদার আগে এই জন্য আব্বার কাছ থেকে দাদার কাছ থেকে আমার উপরে দায়িত্ব চলে আসছে দায়িত্ব পাওয়ার কথা ছিল আব্বা তা আব্বা যেহেতু ইন্তেকাল করছে তো দাদা আর কারে দায়িত্ব দিব আমার চাচার আরে কেউরে না দিয়ে আমার বড় ভাই ছিল না দিয়ে আই কি আমি কি কইছি উঠতে না এটা মাহফিলে উঠানোর দুইটা সিস্টেম আছে এবারে একটা ফলো করছে যখন আপনি মাহফিলে নাইজিতে উঠবেন আইটার সময় ছুটটা বাচ্চা লই আইবেন তো এবারে উঠতে যাবো মাইসি দিকেও কি তো জান গেলে এতে কান্দবে আরেকটা বুদ্ধি আছে কই এলিতাম রে আরেকটা বুদ্ধি হলো মোবাইলটা তুই বার করিয়া আইতে আসি কি যাবে না আইতে আসি দাঁড়া এই হলো আরেকটা লাইন আমার মাহফিলতে এই দুইটা গোপন পদ্ধতি আছে যাওয়ানের এছাড়া আর উডনের কোনো সিস্টেম নাই এবার আগে শুনছে এলাকা সুইটটা লই যাইছে ভাই দিকে উডন আমিন ক আমার দাদায় যখন আমার ফিরসাব বানাইছে আমার দাদায় মাত্র নাগাইশ দল 9 শতক জায়গা দিচ্ছে 9 শতক দায়িত্ব পাওয়ার পরে জমিন কিনা শুরু করলাম
কিনতে কিনতে কিনলাম 18 একর, 1800 শতক। কয় শতক? কত? 18 শতক। 1800 মারহাবা কয় না রে। এই জমিনগুলোর উপরে আবার 10টা প্রতিষ্ঠান, একটা খানকা, একটা দাখিল মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা, ধাতব্য চিকিৎসালয়, গণপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, ইয়াতিমখানা, মসজিদ। মারহাবা বলবেন না? আমার মসজিদটা আগে ছিল না, টিনের ঘর ছিল। আমার যারা ইঞ্জিনিয়ার, আমার মুরিদ যারা আছে, বললাম যে একটা ডিজাইন করো, ওরা ডিজাইন করে নিয়ে আসছে। আমি বললাম এটা কত বড় মসজিদ? কত বড় কম যেত না, তবে এক লগে নামাজ পড়তে পারবো 6000 লোক। কয় হাজার? আমি করছো কি এটা বানাইতে কত লাগবো? 15 কোটি টাকা। যেমনি কইছে মনে হয় 1500। আমি 15 কোটি টাকা তোরা যেমনি ঠেটটা বেহা করে কইছ, আরে বেড়া দেখছি খালো 1 কোটি টাকা জীবনে, 15 কোটি টাকা কেমনে কিতা করো? নিয়ত করে নাই গেল। আমি মুস্তাক ফৈজি নিয়ত করলাম যে ইনশাল্লাহ 1 বছরে মাহফিল করে যত টাকা হাদিয়া পাই, পুরো 1 বছরের হাদিয়া আমার মসজিদে দিয়ে দেবো ইনশাআল্লাহ। আমি 25 লক্ষ টাকা 1 বছরে চুবাইছি, একখাটো করছি, কইরা সেরার পরে মসজিদে দিয়া কাম শুরু করছি। এই দোতলার ছাদ হবে রোজার আগে। এই পর্যন্ত খরচ করেছি 4 কোটি 35 লক্ষ টাকা। মারহাবা বলবা না? 4 কোটি 35 লক্ষ টাকা আজকে পর্যন্ত খরচ। আজকে দরবার থেকে এসেছি, 4 কোটি 35 লক্ষ টাকা খরচ করেছি। আমি দিছি 25 লাখ, তাহলে 4 কোটি 10 লাগাইলে কইতে কাড়াই দিছে। হগিন নিবেনি ভিক্ষা করে যাইতে লইয়া কইটা কি না তো মসজিদ তো আমি কটা টাকা দিই না তো দেন না, সব আনারা কইতেন না। রিক্সাওয়ালা রিক্সা দাঁড় করাইয়া, সিএনজিওয়ালা সিএনজি দাঁড় করাইয়া আমি মালয়েশিয়া গেছি। যখন মাহফিলে আমি রাস্তা দিয়ে হাঁটতেছি রাতের 12টা, এমন সময় দেখি বাংলাদেশের পোলাপাইন ডিউটি শেষ করে ফতফাত করে যাইতে আছে। এটা কত দৌড় দিয়ে গিয়ে আবার ফিরে আইসে। আইসে গাড়ি হুজুরে দিয়ে আমি তো হুজুরে কি তা খাওয়ার সমস্যা কি? 200 টাকা রাখছিলাম পকেটে, মসজিদ রাত দিন মারহাবা কয় না দিই। আল্লাহ করলে আমার মসজিদটা একতলার ছাদ যখন হয়েছে, ইঞ্জিনিয়ারে ডাক দিয়ে নিয়ে আলগাত কয় হুজুর ওই যে 15 কোটি টাকা কইছিলাম ওই তো না। আমি ওই কি তৈব 30 কোটি। আমি কোন ফিট আমারে হালাইয়া মসজিদ করতাম চাইলাম। আমার এই মসজিদটা আমার স্বপ্ন। আমি মাহফিলতে গিয়া মসজিদের ছাদে উলন লাগে, ওইটা সেরা চাই কদ্দুরা কি হয়েছে, কোনো রটমট ফোটা রয়েছে নি, সিমেন্ট বস্তাটা উদাম নেই, তারপরে কোনো কিছু চুরি হওয়ার মতো আসেনি, সব সাইয়াটা ইয়ার পরে গিয়ে হুতি না হলে ঘুমাইতাম পারি না, হইতো তো ঘুম নাই। স্বপ্নে দেখি মসজিদ, খাইতাম গেলে চোখের সামনে মসজিদ বাইয়া উঠে। আমার সন্তানের কথা এত মনে পড়ে না, মসজিদ আমাকে যত যাতনা দেয়, যাতনা না আনন্দ দেয়, এটা আনন্দ। মারহাবা কইতেন না? আমার এই মসজিদটা আমার স্বপ্ন। 30 কোটি টাকার মসজিদ, নিচতলায় ফ্রি হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ। আমি কোনোদিন এই নাগাইশের পীর সাহেব, বাংলাদেশে একমাত্র পীর সাহেব, কোনোদিন হাত পেতে কারো কাছ থেকে 1 টাকাও নেয়নি। প্রয়োজনে মানুষের পাশে দাঁড়িয়েছি, কিন্তু মানুষের এই যে আপনাদের এখানে পানি যখন হয়েছিল ওই নদীর পাড়ে, অনেক ছেলেরা এখানে সাক্ষী, আমি রাতের বেলা এসে ঘুরে গেছি যে কোনো সমস্যা আছে কিনা। বন্যা যখন হয়ে গেল, আমি 15 দিন পরিবার থেকে বিচ্ছিন্ন ছিলাম। মানুষের ঘরে ঘুরে ঘুরে আমার যা তৌফিক আছে আমি চেষ্টা করেছি মানুষের পাশে দাঁড়ানোর জন্য। কিন্তু আমার এই মসজিদ আমার স্বপ্ন, আমাকে যা ঘুমোতে দেয় না। আমি চাই, আল্লাহর নবী বলেছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়াতে মসজিদ বানাবে আল্লাহ নাকি জান্নাতে তার জন্য ঘর বানাবে। সুবহানাল্লাহ বলবেন না? এখানে যতগুলো লোক আছেন, এখানে অনেক লোক আছেন যে 1000 টাকা করে দিলে আপনি মরবেন না। এখানে অন্তত 500 লোক বের করা যাবে যে আপনি 1000 টাকা করে দিলে মরবেন না, কিন্তু 500 লোকে 1000 টাকা করে দিলে 5 লক্ষ টাকা হয়ে যায়। এটা মসজিদের জন্য বড়ই সহায়ক, বড়ই সহায়ক। আপনারা আমার নিজের মানুষও, আমার কাছের মানুষ, ঘরের মানুষ, সবাই মিললে আমরা মসজিদরা করাব ইনশাআল্লাহ। যদি কেউ মনে করেন যে হুজুর আমি ইনশাআল্লাহ 1000 টাকা দিলাম, আমি 5,000 টাকা দিলাম। গতকালকে আজকে দুপুরবেলা এক লোক কয় হুজুর আমি 100 বস্তা সিমেন্ট দিয়ে দেবো ইনশাআল্লাহ। মাশাআল্লাহ 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 মাশাআল্লাহ। আমার এক ভাই উনি 2000 টাকা দিয়েছেন। মারহাবা বলবেন না? আমরা সবাই মিলে দোয়া করি, সভাপতির কাছে জমা রাখলাম। আর যদি সবাই মিলে, একজন লোকও খালি যাওয়া যাবে না। 1000, 2000, 5000 টাকা কেউ টেহা মনে করে না। এখন অনেক লোক আছে আমি চিনি, 5000 টাকা তার কাছে কিচ্ছু না, মনও থাকতো না। 5000 টাকা যে দিছে, আরেক ভাই দিছে 1000, আরেক ভাই দিছে 1000। ওই যে বেটা শরীর বালা না, আরেকটি মন বালা না, হেবাটা দিছে 1000। মারহাবা বলো।
আমার নিজের লোক দো এর লিগা কই আর কি, তোমরা আবার কিছু মনে করি না। আমিন কন। আপনারা যারা এখানে আছেন একজন লোকও খালি দেওয়া যাবে না। মাশাআল্লাহ নেন সবাই মিলে। আমার যারা ভলেন্টিয়াররা আছো একটু ভিতরে ঢুকো বিসমিল্লাহ কইয়া। কথা বুঝছো না? তোমরা যারা এক কালারের পাঞ্জাবি এইও ফলাফানি আইতে আছে, একটা লোক ছোট বাচ্চা তুমিও খালি দেবে না। ওই যে বুট কিনতে আনছো হ্যাঁ তো 2 টাকা দিয়ে লাও, আল্লাহ দিব আল্লাহ দিব আল্লাহ দিব, লইয়া কুলাইতেন পারতেন না। একজন লোক একটু একজনের সহযোগিতা করে। মাশাআল্লাহ আমার এক ভাই এখানে দিয়েছেন অনেক টাকা, আল্লাহ যেন কবুল করে। সবাই কোনা আমি। দাঁড়ানো যারা আছেন, বসা যারা ইউটিউবার তোমরা যারা আছো ভিতরে যাও, একটু দ্রুত করো, তাড়াতাড়ি করো। ইনশাআল্লাহ আল্লাহ যেন বরকত দেয়, আমি প্রাণ ভরে দোয়া করব। একটা লুকও খালি যাবেন না, এটা আমার আবদার। আপনি দিলেও মসজিদ হইব, না দিলেও মসজিদ হইব, কিন্তু আপনি শরীক থাকতে পারলেন কিনা এটা আপনার নসিব, আপনার কপাল। আপনি 5 টাকা না দিলে যে মসজিদ হবে না, বিষয়টা এমন না। আল্লাহ করে নেবেন ইনশাআল্লাহ, আল্লাহর ঘর এটা আল্লাহই করে নেবেন। সুতরাং আমি চাই সবাই মিলে আমরা মাশাআল্লাহ মাশাআল্লাহ রাখেন, আল্লাহ যেন কবুল করে। অহন বাজাইয়া পারতেন না, আল্লাহ যেন কবুল করে। সবাই কোনা আমিন। আমরা একটু দোয়া করবো, একটু 1 মিনিট সবাইকে নিয়ে দোয়া করবো। উঠেন না, ওইদিকে ছেলেরা নাই, এই যে মাঝে ছেলেরা নাই, তোমরা একটু দ্রুত একদিকে যাও। যারা টাকা উঠাইতেছ বাকি তারা বসো। টাকা উঠানো সারা যে লোকগুলো আছেন একটু বসেন। এখন 1 মিনিট আমরা দোয়া করবো, একটু সবার জন্য সবাই মিলে আমরা দোয়া করবো ইনশাআল্লাহ। আরেক ভাই 1000 টাকা দিয়েছে। শুনেন, আমার পরে এশার নামাজ হবে, এশার নামাজের পরে পার্শ্ববর্তী ভারত থেকে উনি আমার দরবারে ওয়াজ করেছেন অনেকবার, ডক্টর আব্দুল্লাহ নুমান সুলতানি আমার ভাই, অনেক সুন্দর আলোচক। আপনারা কেউ একবারে চলে যাবেন না, অজু টজু করে নামাজ পড়ে আবার ইনশাল্লাহ এসে বসবেন। আমাদের শাহজাহান সাইদি সাহেব উনিও কথা, সেলিম ভাই, হালিম ভাই না, সেলিম ভাই, মাশাআল্লাহ সেলিম ভাই উনি 1000 টাকা দিয়েছেন। খারাতাইয়া নিবাসী আমার কাকু, এবার আর আব্বা আমার চাচা এবার অসুস্থ, আল্লাহ যেন শেফায়ে কামেলা নসিব করে। আমরা সবাই মিলে একটু দোয়া করি, আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ এই মাহফিলকে তুমি কবুল করো।